যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক বিদআত। দাবি করে আমি মারেফাতের লোক, তাসাউফের লোক, আমি তরিকাতপন্থী। ওগুলি তরিকাতপন্থী না, শয়তানপন্থী। বলে আমি চিশতিয়া তরিকার লোক। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলী কি কবর পূজা করছেন? তা তুমি তার তরিকার লোক, তুমি কবর পূজা করো কেন? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলী তার ওসমান হারুনি রহমাতুল্লাহ আলী তার শায়েক। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ শায়েককে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলী, তিনি কি তাকে সেজদা করছেন? তা তুমি করো কেন? বলে আমি কাদরিয়া তরিকার লোক। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীর নিসবতে বলা হয় কাদরিয়া তরিকা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীকে তার পীরের মাজারে সেজদা করছেন? পীরকে পূজা করছেন? তুমি কাদরিয়া তরিকার লোক হয়ে তুমি পূজা করো কিভাবে?